হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা পড়াবো রাধারানী গল্পটা। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই অধ্যায় থেকে আমি তোমাদের 1 নম্বরে প্রশ্ন দেব, তোমরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। এই অধ্যায় থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তোমাদের দিয়েছি এই গল্পটা থেকে। তোমরা পরীক্ষার সময় কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এখানে 1 নম্বর প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দেব। দেখো, প্রশ্ন উত্তরে আসা যাক। রাধারানী গল্পের উৎস কী? রাধারানী উপন্যাস। রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? উত্তর দেখো, রাধারানী মাহেশে রথের মেলায় গিয়েছিল। রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? উত্তর দেখো, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। তারপর দেখো, রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিলেন? উত্তর দেখো, রথের আগে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর দেখো, রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে? উত্তর দেখো, শ্রাবণ মাসের উল্লেখ আছে। তারপর দেখো, রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? উত্তর দেখো, রাধারানী বনফুলের মালা বিক্রি করে মায়ের পথ্য সংগ্রহ করবে বলে রথের মেলায় গিয়েছিল। তারপরে রথের হাড় শীঘ্র ভাঙিয়া গেল কেন? উত্তর দেখো, রথের হাড় প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গেল। তারপর দেখো, মালা কেহ কিনিল না। মালা না কেনার কারণ কি ছিল? উত্তর দেখো, রথের দড়ির টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টিতে যেন মেলা ভেঙে গেল। মালা কেনার লোক থাকে না। তারপর দেখো, লোক আর জমিল না। কোথায় লোক জমেনি? রথের মেলায় লোক জমেনি। তারপর দেখো, রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল। রাধারানী কি বলেছিল? তো দেখো, রাধারানী কান্না বন্ধ করে বলেছিল যে সে দুঃখী লোকের মেয়ে এবং তার মা ছাড়া কেউই নেই। তারপর দেখো, রাধারানী বড় বালিকা কিভাবে ধারণা হয়েছিল? তো দেখো, পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজ এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুবই ছোট একটি মেয়ে। তারপরে দেখো, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল? উত্তর দেখো, রাধারানী জানিয়েছিল যে তার বয়স 10-11 বছর। তারপরে দেখো, এখনেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। কি লুক্কায়িত আছে? উত্তর দেখো, যে বনফুলের মালা রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল তাই রাধারানীর মনের মধ্যে লুকানো ছিল। আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম। পথিক চরিত্রটি জানার সন্ধান করছিল কেন? উত্তর দেখো, পথিক চরিত্রটি তার গৃহদেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল। তারপর দেখো, আলো জ্বালিয়া রাধারানী দেখিল। কি দেখল? উত্তর দেখো, আলো জেলে রাধারানী দেখেছিল পথিক যা পয়সা বলে দিয়েছিল তা আসলে টাকা। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খাতায় লিখে নিয়ে পড়বে, দেখবে, পরীক্ষায় কমন পেয়ে যাবে। এটা 1 নম্বরের প্রশ্ন, আমি তোমাদের এখানে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দিলাম, তোমরা ভালো করে দেখে নাও। আমরাও ভিখারি হইয়াছি, বক্তা কেন এমন উক্তি করেছেন? উত্তর দেখো, মামলা মোকদ্দমায় রাধারানীর মা সব হারিয়ে ফেলেছিলেন। এই অবস্থায় পথিকের দেওয়া টাকা গ্রহণের যৌক্তিকতা হিসেবে তিনি মন্তব্যটি করেন। পোড়ার মুখো কাপড়ে মিশে কাকে বলা হয়েছে? উত্তর দেখো, কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন সাহাকে পোড়ার মুখো কাপড়ে মিশে বলা হয়েছে। পদ্মলোচন রাধারানীকে কি কাপড় এনে দিয়েছিল? উত্তর দেখো, পদ্মলোচন রাধারানীকে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরী কাপড় এনে দিয়েছিল। তারপর দেখো, কাপড়ে মিনসে রাধারানীর পিতার সময় কিরূপ মুনাফা নিতেন? উত্তর দেখো, কাপড়ে মিনসে রাধারানীর পিতার আমলে
4 টাকার কাপড়ের দাম শপথ করে 8 টাকা 12.5 আনা দিয়ে তার সঙ্গে আরও 2 আনা মুনাফা নিতেন। তারপর দেখো রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি করেছিল। উত্তর দেখো রাধারানী বাজারে গিয়ে প্রাপ্ত টাকা ভাঙিয়ে মায়ের পথ্য, তৈরি জিনিসপত্র, প্রদীপের তেল কিনেছিল। তারপর দেখো রাধারানী ঘর ঝাঁট দিতে গিয়ে কি খুঁজে পেয়েছিল। উত্তর দেখো একটি কাগজ কুড়িয়ে পেয়েছিল, যেটি ছিল আসলে একটি নোট। তারপর দেখো রাধারানীর কুড়িয়ে পাওয়া নোটে কি লেখা ছিল। কুড়িয়ে পাওয়া নোটে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। এই কটাই ছিল তোমাদের এই রাধারানী গল্পের 1 নম্বরের প্রশ্ন। তোমরা খাতায় লিখে নেবে এবং মুখস্থ করে নেবে, পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। আর এই পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। এখানেই আমি আজকে ভিডিওটা শেষ করলাম।